আমরা চলে এসেছি এখন নৈহাটির ওদিকে চলো নালে সিঁড়িগুলো কি খাড়া খাড়া না? নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি শারদীয়ার নবমীর শুভেচ্ছা। প্রথমেই বলি, ভিডিওটা দিতে কিন্তু প্রায় অনেকটাই দেরি হয়ে গেল। হালি শহরের সুন্দর লাইটিং আলোকসজ্জার মধ্যে দিয়ে হাইরোড দিয়ে এখন আমরা যাচ্ছি নৈহাটিতে। আজ নবমী, একটু সন্ধে সন্ধে বেরিয়েছি। গাড়ি করে যেহেতু হাইরোড দিয়ে যাচ্ছি, ফাঁকা রাস্তা, ভীষণই কিন্তু ভালো লাগছে। যদিও এই রাস্তায় রাতের দিকে কিন্তু খুব একটা আসা হয় না, যেহেতু দুর্গাপুজো তাই আসা। হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি এখন নৈহাটির রাজেন্দ্রপুরে। শুনেছি প্যান্ডেলটা অসাধারণ হয়েছে, তো সেটাই দেখতে চলে এসেছি। হ্যাঁ, নৈহাটি রাজেন্দ্রপুর মাছ বাজার। তো আজ হচ্ছে শুভ নবমী, তো সবাইকে তোমাদের জানাচ্ছি নবমীর প্রীতি ও শুভেচ্ছা। তো চলো সামনের দিকে এখন আমরা গাড়ি পার্কিং করে এগিয়ে যাচ্ছি, সামনের দিকে যাই আর তোমাদেরকে দেখাবো যে নৈহাটি রাজেন্দ্রপুরের ঠাকুরটা কেমন হয়েছে। চলে এসেছি নৈহাটির রাজেন্দ্রপুর মাছ বাজারে ঠাকুর দেখতে। কী পরিমাণে ভিড় আশা করি দেখাতেই পারছি। রাতের বেলায় আসলে কিন্তু এতটা লাইন পড়ে না, যেহেতু নবমীর সন্ধ্যা তাই কিন্তু ভিড় একটু বেশি। ভিড়ের মধ্যে আমি আর মেয়ে প্রায় চাপাই পড়ে গেছি বলতে পারো। তাও কিন্তু ভিড়ে দাঁড়াবো, কারণ ঠাকুর তো দেখতেই হবে। আর সবার কাছেই শুনেছি এই প্যান্ডেলটা নাকি খুবই সুন্দর করেছে। যা শুনেছি তাই কিন্তু এসে দেখলাম। সত্যি এই ঠাকুরটা যদি না দেখা হতো তাহলে হয়তো প্রায় অনেক কিছুই মিস করে যেতাম। এবারকার থিম করেছে রাজস্থানের কিছু একটা মন্দির, কিন্তু কি মন্দির করেছে পুরোপুরি নামটা এই মুহূর্তে মনে নেই। তো ভিড় এড়িয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। আর সত্যি কথা বলতে দারুণ সুন্দর, কিন্তু রাতের আলোতে ভীষণই সুন্দর লাগছিল। যদিও আমি সবসময় বলি যে রাতের আলো একরকম আর দিনের আলো একরকম। এতদিন ভিডিওটা দিতে আমার দেরি হয়ে গেল। যারা যারা ওই কাছাকাছি থাকো তারা তো এতদিনে দেখেই নিয়েছো। তো ভিডিওটা একবার সোজা একবার উল্টো করার কারণ হচ্ছে, যেহেতু শর্ট ভিডিও করছিলাম তার জন্য। তো প্লিজ ক্ষমা করে দিও এই রোটেটে ভিডিও করার জন্য। তো চলো বন্ধুরা, ভেতর দিকে এগিয়ে যাই। দেখে মনে হচ্ছে তো কোনো একটা রাজমহলে চলে এসেছি। সত্যি খুবই সুন্দর কিন্তু একটা মন্দির। তো চলো বন্ধুরা, এখানে দাঁড়াতে কিন্তু একদমই দিচ্ছে না, পিপ পিপ করে বাঁশি বাজিয়েই যাচ্ছে। 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরেও ভেতরে ঢুকে কিন্তু 5 মিনিটও দাঁড়াতে দেয় না। তো চলো, আমি আগে চলে এসেছি, ওরা কিন্তু এখনও আসেনি। 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে বলছে 1 মিনিটও দাঁড়ানো যাবে না। তো সুতরাং ও ওর কাজ করছে করুন, আমি তো এখানে 5 মিনিট দাঁড়িয়ে তারপরেই যাব। সামনেও রয়েছে কিন্তু লাইন, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সামনে লাইন, এখান থেকে এক চোট সামনে গিয়েও আবার যেতে হবে। আর এই হচ্ছে পুরো প্যান্ডেলটা, অসাধারণ, খুবই সুন্দর করেছে, দারুণ। আবার এখানেও কি লাইন নেই? এখানেও কি লাইন নেই? প্রত্যেক বছর কিন্তু এইখানে মাতৃ প্রতিমা যেমন সুন্দর হয়, তেমনই কিন্তু প্যান্ডেলও। যেহেতু এখানে লাইন দেওয়ার কারণে প্রায় অনেকটা সময় কেটে গেছে, আজকে কিন্তু বেশি ঠাকুর দেখতে পারিনি। তবে যে কয়েকটা দেখেছি খুবই সুন্দর ঠাকুর দেখেছি। তো আমরা ঠাকুর দেখে ভিড় এড়িয়ে বলতে পারো বাজারের বাইরে চলে এসেছি। এইখানে কিন্তু প্রায় রাত 12টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া তো করতে হবে। তো তার জন্য হাইওয়েরই একটা রেস্টুরেন্টে প্রথমে গেছিলাম। এইখানে কিন্তু ছিল লম্বা লাইন। আর যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা কাচ্চারাও ছিল, তাই অতক্ষণ তো ওয়েট করতে পারবে না, তাই পাশেই আরেকটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম। এর নাম হচ্ছে গপ্পসপ্প। অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুবই সুন্দর। তবে সামনেটায় বসার জন্য কিন্তু জায়গা একদমই ছিল না, তাই আমরা চলে এসেছি ওপরে। হাইওয়ের ধারে একটা রেস্টুরেন্ট, রুফটপে আমরা বসেছি, খুবই সুন্দর। আর যেহেতু দুর্গাপুজোর সময় বৃষ্টি বৃষ্টি হয়েছে, তার জন্য কিন্তু ওয়েদার একদমই ঠান্ডা। তো বেশিক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়নি, খাবার দাবারও কিন্তু চলে এসেছে। আর আমরা বেশিরভাগ কিন্তু রেস্টুরেন্টে গেলে এই একটা খাবারই খাই, বাটার নান আর চিকেন, কারণ এটাই কিন্তু ফ্রেশ পাওয়া যায়। তো চিকেনের 2-3টে আইটেম মিলিয়ে মিশিয়ে কিন্তু নেওয়া হয়েছিল। আর বাচ্চাদের জন্য বিরিয়ানি বলা হয়েছিল, কিন্তু বিরিয়ানি অ্যাভেলেবেল না থাকার কারণে এখানে মিক্সড ফ্রাইড রাইস বাচ্চাদের জন্য নিয়ে নেওয়া হয়েছে।
তো বসে পড়েছি আমরা, এখন খাওয়া দাওয়া করছি। আর এখানে ঝিকিমিকি লাল নীল লাইট জ্বলছিল, তার জন্য কিন্তু এরকম মনে হচ্ছে। আর খাওয়া দাওয়াটা সত্যিই কিন্তু ফ্রেশ ছিল। নিচে চলে এসেছি, একটা দোলনা দেখে রীতিমতন, বাচ্চাদের তো দোলনা দুলতে ইচ্ছা করবেই, বসে পড়েছে এইখানে। তো বন্ধুরা, এইখান থেকে বেরিয়ে সোজা কিন্তু আমরা চলে এসেছিলাম হালি শহরের বলাকা শিশু মহলে। এবারকার থিম করেছে জগন্নাথ ধাম। পুরীর জগন্নাথ মন্দির তো বহুবার গেছি, কিন্তু দীঘার জগন্নাথ ধাম এখনও দেখা হয়ে ওঠেনি। সোশ্যাল মিডিয়াতে যেইটুকু দেখেছি সেইটুকুই কিন্তু দেখা। সত্যি কথা বলতে এইখানে এসে দেখলাম যে এটা দীঘার মন্দির নাকি প্যান্ডেল বোঝা যাচ্ছিল না। অবিকল কিন্তু ঠিক ওই রকমই লাগলো। এই যে এইখানে করেছে স্তম্ভ, আর সামনেই রয়েছে কিন্তু বিষ্ণুর মূর্তি, খুবই সুন্দর কিন্তু করেছে। ভেতরে ভিড় বলে কিন্তু আমি তোমাদেরকে নিচ দিকটা দেখাতে পারলাম না, কারণ নানা লোকের মুখ কিন্তু উঠে যাচ্ছিল। এই হচ্ছে মাতৃ প্রতিমা। আর যেহেতু জগন্নাথ ধাম, জগন্নাথ দেবের মূর্তি তো থাকবেই। জগন্নাথ দেবকে নমস্কার করে বাইরে বেরিয়ে গেলাম। আর এক কথায় বলতে গেলে ভীষণ সুন্দর কিন্তু এই মূর্তিটা করেছে। আর বাইরে চারিদিকে পদ্ম বনের মতন এইরকম সুন্দর লাইটিং দিয়ে পদ্ম ফুল সাজানো হয়েছে, যার ফলে কিন্তু বেশি সুন্দর লাগছিল। আজ হচ্ছে নবমীর শেষ রাত। রাত পোহালেই কিন্তু কাল বিসর্জনের পালা। আর সকাল হলেই এক রাশ মন খারাপ। সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনগুলোর জন্য। 360 দিন অপেক্ষা করার পর 5 দিন দুর্গাপুজোয় আমরা আনন্দ করি। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে নবমীর শেষ রাত, আর সকাল হলেই বিসর্জনের বেদনা। তো কি করা যাবে, সেটা তো আমাদের মেনে নিতেই হবে, কারণ এবছর যদি মা না যায় তাহলে সামনের বছর কি করে আসবে বলো। তো যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালোভাবেই কাটালাম। কালকে মানে দশমী কি হবে না হবে এখনো অবধি জানি না। ঠাকুর বরণ হয়তো আমরা কালকেই করে নেব, কিন্তু আমাদের এখানে মানে আমরা যেখানে থাকি কাঁচরাপাড়ায় বিসর্জন যাবে না। ঠাকুর বিসর্জন হয়তো 2 দিন পরে যাবে, শুক্রবার কি রবিবার হয়তো ঠাকুর বিসর্জন হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি, আর দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই কেমন পুজো আনন্দ করলে কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলবে না। আজ হচ্ছে দশমী, মন খারাপের পালা। বেরিয়ে পড়েছি ঠাকুর বরণ করার জন্য। তো দশমীতে আজ আমি পরেছি একটা লাল হলুদের শাড়ি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। চলে এসেছি প্যান্ডেলে, আর দশমী তিথি ছিল দুপুর 2টো অবধি। তার আগেই কিন্তু মায়ের বরণ করতে হবে, তার জন্য ভিড় পড়েছিল একটু বেশি। আর এখানে যথারীতি যাদের বরণ করা হয়ে গেছে তারা কিন্তু সিঁদুর পরিয়ে দিয়েছে। মাকে বরণ করে নিচ্ছি। সত্যি কথা বলতে যেহেতু সময়টা খুব তাড়াতাড়ি চলে আসছিল, তার জন্য ভিড় হয়েছিল কিন্তু অনেক বেশি। যেইটুকু পেরেছি সেইটুকুই ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তবে খুব সুন্দর করেই কিন্তু মাকে বরণ করেছি। মায়ের বরণের জন্যও কিন্তু বলতে পারো 1 বছর অপেক্ষা করে থাকি। ভিড়ের কারণে একটু ঠেলাগুতো হলেও অ্যাডজাস্ট করেই কিন্তু এইভাবেই মাকে বরণ করে নিয়েছি। তো মায়ের বরণ হয়ে যাওয়ার পরে মায়ের মূর্তিটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। দশমীতে বরণ হলেও দ্বাদশীতে কিন্তু হবে মায়ের নিরঞ্জন। তো মাকে নমস্কার করে মায়ের পায়ে বই ঠেকিয়ে এরপর বাড়ি ফেরার পালা। সবাইকে জানাচ্ছি শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো ঠাকুর বরণ করে চলে এসেছি, সিঁদুর খেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠাকুর বরণ সিঁদুর খেলার মধ্যে দিয়ে বিজয়া দশমীটা পার করলাম। সবাইকে জানাচ্ছি বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা। তো সবাই আনন্দ করো, ঠাকুর বরণ করো, সিঁদুর খেলো।